বন্ধুরা, আপনারা এই ছোট ছোট বীজগুলো কি চেনেন? এটা এমন একটা সুপারফুড যেটা সম্পূর্ণ দেহকে ন্যাচারাল ভাবে হিল করতে পারে। এই ছোট ছোট বীজ বন্ধুরা আর কিছু না, এটা হচ্ছে পামকিন সিড বা মিষ্টি কুমড়ার বীজ। এই ছোট ছোট বীজের মধ্যে নিউট্রিশনে ভরপুর থাকে, আর এই শক্তিটা আপনারা আন্দাজ করতে পারবেন না। শুধু 1 থেকে 2 চা চামচ পরিমাণ যদি খেয়ে থাকেন, অথবা 1 মুঠ পরিমাণ খেয়ে থাকেন, এটা আপনার প্রতিদিনই ম্যাগনেসিয়ামের যে ঘাটতি, বিশেষ করে অর্ধেক পরিমাণ এটা থেকে আপনি পূর্ণ করতে পারবেন। আর এর সাথে সাথে অনেক বেশি ফাইবার, ভিটামিনস এবং প্রোটিনও পেয়ে যাবেন। আজকের ভিডিওতে আমরা এমন সব উপকারিতা নিয়ে আলোচনা করব মিষ্টি কুমড়ার বীজ নিয়ে, যেটা আপনারা জানেনই না, যেটা সম্পূর্ণভাবে সায়েন্টিফিকভাবে প্রুভেন থাকবে। সাথে বলে দেব খাওয়ার সঠিক নিয়ম এবং কতটুকু পরিমাণে খাবেন তাও বলে দেব। এর সাথে খাওয়ার সময় আপনার সতর্কতা বিষয়গুলো আপনাকে জানিয়ে দেব। এই সব কিছু নিয়ে আজকে ভিডিওটা ডিসকাস করব, যাতে আপনার বডির উপরে কোনো নেগেটিভ ইফেক্ট না পড়ে। তা চলুন আজকের ইন্টারেস্টিং ভিডিওটা শুরু করা যায়। তা চলুন আমরা জেনে নিই পামকিন সিড মানে মিষ্টি কুমড়া বীজ থেকে কি কি উপকার আমরা পেতে পারি সম্পূর্ণ ডিটেলসের সাথে। বন্ধুরা, এই পামকিন সিডে আমাদের শরীরে যতটুকু পরিমাণ নিউট্রিশন দরকার হয় তার বেশিরভাগই এখান থেকে পেয়ে যেতে পারি। এই ছোট ছোট বীজের মধ্যে এত পরিমাণে নিউট্রিশন থাকে যেটা আপনার হেলথকে অনেক উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারবে। পামকিন সিডের মধ্যে থাকে ম্যাগনেসিয়াম, জিঙ্ক, আয়রন এবং প্রোটিন অনেক বেশি পরিমাণে থাকে। বডির মধ্যে পাওয়া যায় 300-র বেশি এনজাইমেটিক রিয়াকশন, যার ফলে বডির এনার্জি বাড়ানো এবং মাসলকে স্ট্রং করা এবং নার্ভকে সঠিকভাবে কাজ করানো, এর সাথে সুগারকেও কন্ট্রোল করা। এই ম্যাগনেসিয়াম সব কিছুতে আপনাকে হেল্প করে থাকে। আয়ুর্বেদে এই ম্যাগনেসিয়ামকে আপনার শরীরে অগ্নি মানে আপনার ডাইজেস্টিক ফায়ারকে এর জন্য উপকারী মানা হয়েছে, যার মানে আপনার মেটাবলিজমকে অনেক ব্যালেন্সে রাখে। এই জিনিসের সাথে সাথে পামকিন সিডের মধ্যে প্রোটিনও অনেক ভরপুর মাত্রায় থাকে, তার মানে বডির সেলস এবং টিস্যুকে রিপেয়ার করতেও সহায়তা করে, বয়সের ছাপ দূর করতেও সহায়তা করে। দ্বিতীয় যে বড় উপকার পাবেন এটা খাওয়ার ফলে, যেটা আপনার হার্টের জন্য এই পামকিন সিড অনেক বেশি উপকারী করে থাকে। এই সিডসের মধ্যে পাওয়া যায় হেলদি ফ্যাট, যেটা আপনার হার্টের জন্য খুবই ভালো। এর মধ্যে থাকে হেলদি ফ্যাট, ওমেগা 3 এবং ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড, যেটা আপনার বডির মধ্যে থাকা ব্যাড কোলেস্ট্রল মানে এলডিএল কে কমাতে সহায়তা করে। এর সাথে গুড কোলেস্ট্রলকে বাড়াতে সহায়তা করে, যেমন এইচডিএল, যার ফলে আপনার হার্ট প্রোটেকশন থাকে, আপনার নার্ভ সুস্থ সবল এবং সতেজ থাকে। পামকিন সিডের তৃতীয় যে সবচেয়ে চমৎকারী উপকারী পাওয়া যায় সেটা হচ্ছে আপনার প্রোস্টেটের জন্য। প্রোস্টেট হচ্ছে এমন একটা গ্ল্যান্ড যেটা ছেলেদের বা মেন্সদের মধ্যে থাকে, যেটা প্রস্রাবের নালীর চারিপাশে এটা ছড়িয়ে থাকে। বয়স বাড়ার সাথে সাথে ছেলেদের এই প্রোস্টেট গ্ল্যান্ডটা বড় হয়ে যায়, যার ফলে এই প্রস্রাবের নালী পরে অনেক চাপ সৃষ্টি হয়, আর এর ফলে প্রস্রাব করতে গেলে অনেক ব্যথা এবং অনেক সময় যন্ত্রণার সৃষ্টি হয়, যেটাকে আমরা বিপিএইচ বিনাইন প্রোস্টেটিক হাইপারলেজিয়া বলে। পামকিন সিডের মধ্যে ফাইটোস্ট্রল এবং জিঙ্ক থাকে, যেটা আপনার প্রোস্টেট হেলথকে অনেক ভালো রাখে, এটা বিপিএস প্রবলেম হতে রক্ষা করে। আর আয়ুর্বেদ হিসাবে বলে থাকি পুরুষদের রিপ্রোডাক্টিভ হেলথ, এই সিডটা শুক্রপদ্ধক এবং শীঘ্র পতনকেও রোধ করে, যার ফলে আপনার সেক্সুয়াল হেলথ অনেক ভালো থাকে। পামকিন সিডের যে চতুর্থ যে উপকার সেটা হচ্ছে ইমিউনিটি হেলথের জন্য। এটা রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়িয়ে দেয়। যদি আপনার ইমিউনিটি সিস্টেমকে স্ট্রং রাখতে চান, প্রত্যেকটা ঋতু বদলের সময় আপনি ফ্লু, জ্বর, কাশি, বিভিন্ন ভাইরাল ইনফেকশন থেকে বাঁচতে চাইলে এর জন্য পামকিন সিড আপনার অনেক হেল্প করে থাকবে। বন্ধুরা, পামকিন সিডের মধ্যে জিঙ্ক থাকে, আর জিঙ্ক হচ্ছে আপনার ইমিউনিটি সিস্টেমকে অনেক স্ট্রং বানিয়ে থাকে। যখন মৌসুম বদলায় তখন আপনি স্ট্রং থাকবেন, আর যে কোনো অসুখ বিসুখ সহজে আপনার উপর অ্যাটাক করতে পারবে না। পামকিন সিড যদি আপনি রেগুলার খান, আপনার ঘুমটাও ভালো হবে। এর মধ্যে স্পেশাল একটা অ্যামাইনো অ্যাসিড থাকে যার নাম ট্রিপ্টোফ্যান। ট্রিপ্টোফ্যান আপনার ব্রেনে যায়, সেটা সিরোটোনিন হয়ে যায়, যেটা আপনাকে রিল্যাক্স এবং খুব ভালো একটা ফিল করায়, আপনার মুডকেও শান্ত করে। এরপরে সিরোটোনিন এটা মেলাটোনিন রূপান্তরিত হয়, যেটা ঘুম আনার জন্য অনেক জরুরি হয়ে থাকে। এর মানে পামকিন সিড মানে মিষ্টি কুমড়ার বীজ যদি আপনি নিয়মিত খান, তাহলে আপনি ঘুম আনতে অনেক সহায়তা করবে। পামকিন সিডের 6 নম্বর যে উপকার সেটা হচ্ছে আপনি হাড়কে বা হাড়ের মজবুত করতেও সহায়তা করে। ক্যালসিয়াম হাড়ের জন্য অনেক জরুরি হয়ে থাকে, আর এটা তো আমরা সবাই জানি। এটা কি জানা আছে ম্যাগনেসিয়াম আপনার হাড়ে ক্যালসিয়ামের মতোই জরুরি? এই সিডসের মধ্যে ম্যাগনেসিয়ামের সাথে সাথে ফসফরাস এবং জিঙ্ক অনেক বেশি থাকে, যেটা একসাথে মিশে আপনার বোনকে অনেক স্ট্রং করে থাকে এবং আপনার বোনের ডেনসিটিকে বাড়িয়ে দেয়। আর নেক্সট যে বেনিফিটটা পাবেন বন্ধুরা, মিষ্টি কুমড়ার বীজ আপনার সুগারকে নিয়ন্ত্রণ করতে সহায়তা করে। এই বীজের মধ্যে ফাইবার এবং হেলদি ফ্যাট থাকে, যেটা আপনার ব্লাড সুগারকে স্টেবল রাখতে সহায়তা করে।
সাথে এটা আপনি ইনসুলিনের সেনসিটিভিটিকেও অনেক স্ট্রং করে, যেটা ডায়াবেটিসের রোগীদের সুগার কন্ট্রোল রাখতে গেলে এটা খুব সাহায্য করে। পামকিন সিডের যে 8 নাম্বার উপকারিতা সেটা হচ্ছে আপনার ডাইজেস্টিভ হেলথের জন্য, আপনার পেটের জন্য, আপনার অন্ত্রের জন্য। পামকিন সিডের মধ্যে জানেন তো ফাইবারে পরিপূর্ণ থাকে। এই ফাইবার আপনার ইন্টেস্টাইনকেও অনেক উপকার করে, এটা আপনার বাওয়াল মুভমেন্টকেও খুব ভালো করে, আর পেট থেকে বিভিন্ন আবর্জনা বের করতে অনেক সহায়তা করে। তার মানে পুরানো থেকে পুরাতন কোষ্ঠকাঠিন্য দূর করতেও সহায়তা করে, আর এর সাথে পেট আপনার পরিষ্কার থাকে, ডিটক্স করতেও সহায়তা করে। আর পামকিন সিড আপনার ওজনকে নিয়ন্ত্রণ করতেও সহায়তা করে। যদি আপনি আপনার পেটকে কমাতে চান তাহলে পামকিন সিড আপনার ডায়েটের একটা রেগুলার পার্ট হিসেবে গ্রহণ করুন। লাস্ট ফর নট দ্য লিস্ট, পামকিন সিডের মধ্যে থাকে আপনার অ্যান্টি অক্সিডেন্ট, ভিটামিন ই, আরো অনেক হেলদি ফ্যাট থাকে, যেটা আপনার স্কিনকে সান ড্যামেজ থেকেও রক্ষা করে, আপনার এজিংকে মানে বয়সের ছাপ থেকেও রক্ষা করে। এটা আপনার স্কিনকে সফট আর স্মুথ বানিয়ে রাখে। বন্ধুরা, এটা কিভাবে খাবেন? প্রতিদিন যদি আপনারা 1 থেকে 2 চা চামচ পরিমাণ অথবা 1 মুঠ পরিমাণ অথবা 30 গ্রামের আশেপাশে যদি আপনারা এটা খেয়ে থাকেন, এই পরিমাণটা আপনি আরাম করে খেতে পারবেন। এছাড়াও আপনারা এটাকে জলের মধ্যে ভিজিয়েও খেতে পারবেন, এটাকে আপনি ভেজেও খেতে পারবেন, এটা ব্রেকফাস্টের সময় দইয়ের সাথে মিশিয়েও খেতে পারবেন, লাঞ্চের পরেও খেতে পারবেন। আরো সুবিধা পাবেন যদি এটা পাউডার করে 1 চা চামচ পরিমাণ দইয়ের সাথে মিশিয়ে খান, এটাকে আপনি পাউডার করে দইয়ের সাথে মিশিয়ে খেতে পারবেন। বন্ধুরা, এটা পামকিন সিড একেবারে ন্যাচারালি ভাবে এটা সেভ হয়ে থাকে, সাধারণভাবে শরীরে কোনো ক্ষতি করে না। এরপরেও কিছু কিছু বিষয়ে আপনি সতর্ক থাকতে হবে যে সময় আপনি এটা খাবেন না। যদি আপনি একজন প্রেগনেন্ট লেডি হয়ে থাকেন, যদি আপনি ব্রেস্ট ফিডিং করান মানে বাচ্চাকে দুধ খাইয়ে থাকেন, যদি আপনার ডাইজেস্টিভ ইস্যু থাকে, যদি ব্লোডিং এবং আইবিএস সমস্যা থাকে, তাহলে আপনি এটা খাবেন না। আর যদি আপনি বীজ খেলে অ্যালার্জি হয়, তাহলে যদি আপনার কিডনির সমস্যা থাকে তাহলেও আপনি খাবেন না। ব্লাড ক্লটিং এর যদি কোনো সমস্যা থাকে তাহলে খাবেন না। এই সমস্ত মানুষ এটাকে এড়িয়ে চলবেন। আর তারপরও খেতে চাইলে আপনি আপনার ডাক্তারের সাথে পরামর্শ করে খাবেন। যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখেছেন স্কিপ না করে, তারা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে বন্ধু বানিয়ে নেবেন যারা নতুন দেখছেন। আর পুরাতন বন্ধুদের রইল অশেষ ধন্যবাদ ও শুভেচ্ছা। ভালো থাকবেন সবাই।